বরগুনার ফুলঝুরি ও রামনা খেয়া পারাপারে যাত্রীদের চরম দুর্ভোগ, সরাসরি নিজের চোখেই দেখুন। কেন পড়ে যাবো নাকি ইন্ডিয়া? DCITF আচ্ছা নেতা, এদিকে আসেন। এই যে আপনাদের এই যে ফুলঝুরি রামনা খেয়া পারাপারের যে এই যে বেহাল দশা, এই থেকে মানে মুক্তি পাওয়ার উপায়টা কি আসলে মানুষের? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে সরকারের সদিচ্ছা এবং যত দ্রুত সম্ভব এটার পদক্ষেপ গ্রহণ করা। এখান থেকে সকাল থেকে মানে রাত্র অবধি পর্যন্ত হাজার হাজার লোকজন চলাফেরা করে এবং স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী সহ বরগুনা কোর্টে যে সমস্ত মানুষের আনাগোনা বা যাওয়া দরকার হয় তারা কিন্তু এখান থেকেই সবসময় যায়। তারা কিন্তু মানে খুব রকমের একটা সমস্যার মধ্যে পড়ে যে এখান থেকে নামাও যেমন কষ্টকর, ওঠাও কষ্টকর। এমনিতেই এখন বর্ষার মৌসুম, সেই বর্ষার মৌসুমে যে পরিস্থিতি, আমরা আসলে এর আগে একটি ভিডিও করেছিলাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু কোনো রকমের কোনো সুরাহা হয় না। এত মানুষ রাজনীতি করে, রাজনীতি তো আসলে মানুষের জন্যই করে, কিন্তু মানুষের এই উপকারটুকু কেন হয় না? এই ব্যাপারে আপনার আসলে উপজেলা বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক আপনি পাবনায়, সেই হিসাবে আপনার মন্তব্য জানতে চাইছি, যেহেতু আপনি ছাত্রনেতাও ছিলেন। এখন আপনার মন্তব্যটা কি আসলে? মূলত আপনি হয়তো জেনে থাকবেন যে এই খেয়াটায় ফুলঝুরি এই খেয়াঘাটটা বিশেষ করে এই যে বামনার পারে, এখানে এই খেয়াঘাটটা দীর্ঘদিন ধরে চলমান এবং এই খেয়াঘাট থেকে হাজার হাজার লোকজন প্রতি মাসে আসা যাওয়া করে, পারাপার করে। তো এই খেয়াঘাটটা কিছু বর্ষার মৌসুম আসলেই প্রতি বছর ভাঙনের কবলে পড়ে। তো এটা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে বহুবার বলা হয়েছে, এলাকার জনপ্রতিনিধিরাও আমাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে। তো তার সক্রিয় কোনো পদক্ষেপ আমরা দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমি সরকারের কাছে অনুরোধ করব, জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ এই জনবহুল এই খেয়াঘাটটা এটা জনস্বার্থে আপনাদের বিবেচনায় নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন যত দ্রুত সম্ভব। আমাদের এই সিঁড়িটা, বিশেষ করে সিঁড়িটা দীর্ঘদিন আগের এই সিঁড়িটা দেখেন এত নাজুক অবস্থা, রাস্তা হাফ আউট দিয়ে তারপরে যে মহিলাদের তারপরে এখান থেকে করতে হয়, বাচ্চারা এখানে স্কুল কলেজে বাচ্চারা আসা যাওয়া করে, তাদের বিষয় মাথায় রেখে তারপরে যত দ্রুত সম্ভব এটা সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। ধন্যবাদ। আসলে দর্শক দেখলেন, এটি আসলে খুব রকমের সমস্যা একটি মোটরসাইকেল উঠতে গেলে অথবা মানুষ পারাপার হতে গেলে। এই বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসী যারা রয়েছেন এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, যাতে করে সাধারণ মানুষের একটু হলেও এই কষ্ট লাঘব হয়। ধন্যবাদ সকলকে। আবারও আপনাদের সামনে অন্য কোনো বিষয়ে জনদুর্ভোগ নিয়ে হাজির হব, সেই প্রত্যাশা আমি মিজানুর রহমান সুমন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।